আজকের আপনাদের সঙ্গে দুটো বিষয় নিয়ে শেয়ার করব। একটা তো রেসিপি দেখতে পাচ্ছেন, আর একটা কমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। একটা কমেন্ট এসছে শঙ্কর বাসু, উনি কিন্তু এর আগে আমি ওনার কমেন্ট অনেক আগে হয়তো দেখেছিলাম, কিন্তু আমার মনে নেই এই মুহূর্তে। উনি বলছে আমি কমেন্ট করেছি, কিন্তু গতকাল উনি কমেন্ট করেছেন যে কমেন্টটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি বা আপনারা চান ভিডিওর মাঝের দিকে আমি দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। এত সুন্দর একটা কমেন্ট এসছে, যেটা শুনে আপনারাও কিন্তু সেটা পড়ে ইউটিউবে গিয়ে তারপরে আগের দিনের ভিডিওতে দেখবেন। সত্যি ভালো লেগেছে এবং ওনার স্ত্রীর আত্মার শান্তি কামনা করি। আমি তো করছি এবং আপনারা দেখে আসুন। সত্যি ভীষণ ভালো লাগে, কতটা ভালোবেসে এভাবে আমার উপর নির্ভর করে সুন্দর সুন্দর কমেন্ট করে, খুব ভালো লেগেছে। আর সেটা তো শেয়ার করব। আর আজকের আমি দেখুন সামা চাল নিয়ে আর ডাল নিয়ে কি সুন্দর একটা রেসিপি করেছি, যেটা আপনারাও হয়তো অনেকেই করেছেন, কিন্তু আমার তো এটা ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই হয়তো এই সামা চাল দিয়ে খিচুড়ি বা যাই হোক দলা পাকিয়ে ফেলেন, কিন্তু এইভাবে করবেন, দেখবেন কিছু হবে না, একেবারে ঝরঝরে পোলাও বা ভাতের মতো সুন্দর হবে। প্রথমে কি করবেন, সব রকম সবজি কেটে নিয়েছি, তারপরে এই সবজিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে যে সামা চাল আর মুগের ডাল, ওটা আমি দেখিয়েছি আপনাদের, ওটা কিছুক্ষণ আগে ভিজিয়ে দেবেন। এবারে ভিজিয়ে দেওয়ার পরে তারপরে ব্যবহার করবেন, তাহলে সুন্দর সিদ্ধ হবে। আর আজকের যে লবণটা ব্যবহার করলাম ওটা কিন্তু সৈন্ধব লবণ। আর যে কোনো উপবাসের দিনে যখন ব্যবহার করবেন লবণ, তখন এই সৈন্ধব লবণ ব্যবহার করবেন। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, যখন খাওয়া হবে তখন এটা কিছুটা গোটা আর কিছুটা ভাঙা এইরকমভাবে দেবেন, দেখবেন সুন্দর গন্ধ বের হয়। পুরোটা চিড়ে দিলে অতটা ভালো গন্ধ বের হবে না, ঝাল ঝাল হয়ে যাবে। তাই এভাবে ভেঙে দেবেন। আর তারপরে এই যে চালটা আর ডালটা, এটা ঘিয়ের সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি, তাহলে আর দলা পাকিয়ে যাবে না। এই ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে, এইভাবে ভেজে নিতে হবে। আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধা হবে ঝরঝরে করতে। এইভাবে আমি যে চাল আর ডাল মিলিয়ে যতটুকু যে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাটির পরিমাণ অনুযায়ী 2 বাটি জল দিয়ে দেবো, ডবল। যতটুকু চাল ডাল মিলিয়ে নেবেন তার ডবল জল দেবেন, তাহলে আর কোনো কিছুতেই নরম হবে না, পুরোটাই শক্ত থাকবে বা একেবারে সিদ্ধ হবে অথচ শক্ত থাকবে। এই হলো সেই কমেন্টটা। এই কমেন্টটা পুরোটা দিতে পারলাম না, অনেকটা টাইম ধরে দিতে পারলাম না। যেটা পড়তে পারেন অবশ্যই ইউটিউবে গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে আসুন এবং কমেন্টটা পড়ে আপনারা কমেন্ট করুন আপনাদের যদি ভালো লাগে। আর দেখুন ঝরঝরে কি সুন্দর হয়েছে। এরকম কাউন চাল বা সামা চাল অনেকেই বলেন, এটা ঘি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই বানিয়ে দেখবেন।